বের কর 12 নম্বর পেজ। এটা আবার বোর্ডটাই যেটা এখানে 12 নম্বর পেজ। আচ্ছা অধ্যায় 1 না অধ্যায় 1 এর 1 না 1 এর 2 খুশি দেখি 1 এর 2 12 নম্বর পেজ। দেখ উপরে একটা ছক আছে না, ছকটার প্রথম অঙ্কটা করে দেওয়াই আছে, আমি বোঝাই দিচ্ছি কিভাবে হলো। দেখ এখানে প্রথম যে দুইটা দিছে, 1 নম্বরে বলছে 9 a স্কয়ার b স্কয়ার, তারপর বলছে মাইনাস 15 সরি আরো না 15 a স্কয়ার b স্কয়ার। এটার সঙ্গে গুণ করতে বলছে দ্বিতীয়টাকে, দ্বিতীয়টা বলছে 3ab 3a, এই দুটোকে কি করতে হবে? গুণ করতে হবে। কিভাবে গুণ করব? ভালো করে বল। এটার গুণ করার নিয়ম হচ্ছে এটা দিয়ে একবার এটাকে গুণ করব, এটা দিয়ে একবার এটাকে গুণ করব, তাই না? 7 ক্লাস 7 এও শিখছিলাম আমরা এই গুণগুলো। সংখ্যাগুলো দিয়ে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, আর এবিসিডি দিয়ে এ দিয়ে এ কে, বি দিয়ে বি কে, যেটা অ্যালফাবেট থাকবে সেম অ্যালফাবেট দিয়ে সেম অ্যালফাবেটকে আমরা গুণ করব। এই 9 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে হয় 3 লং 27, 3 লং 27। তবে এ আছে এখানে একটা, এখানে কয়টা এ আছে? দুইটা এ আছে, এখানে কয়টা এ আছে? একটাই আছে। তাহলে টোটাল কয়টা এ হবে? তিনটাই। তিনটাই হবে না? হ্যাঁ। তারপরে বি এখানে কয়টা আছে? দুইটা আছে। এখানে বি কয়টা আছে? একটা না 3 হবে। ওই যে উপরে অঙ্কটা যে তুলছেন সেলাই, ওটাই তো, ওটা 3 স্কয়ার হবে। ও হ্যাঁ, এটা 3 আছে, এটা 3 আছে, অঙ্কটা এখানে 3 আছে। আচ্ছা এটা 3 হলে এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাই না? কেননা এখানে একটা, এখানে তিনটা। আচ্ছা বি এখানে কয়টা আছে? দুইটা। বি এখানে কয়টা আছে? একটা। তাহলে কয়টা হলো? তিনটা হয়ে গেল। এটা হয়ে গেল। এটা কি মাইনাস চিহ্ন? এটার সামনে কিছু নাই মানে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। এখানে আমরা দেব মাইনাস। আবার এখানে করব 15 দিয়ে 3 কে, 3 15 কত হবে? 27। 3 45। ऐसा खबर तो लोग नहीं এখানে কয়টা? একটাই। এখানে কয়টা? দুইটাই। কয়টা এর? तीनटा তিনটা। এখানে কয়টা? बी একটা দুইটা দুইটা। এখানে কয়টা? একটা। কয়টা হলো? তিনটা বাস এটাই হচ্ছে आंसर আমাদের। বুঝতে পারলি? তুলে নে সেম ভাবে বি নাম্বারটা 1 এল নম্বর। ওই দেখ এল গুলো 49 a স্কয়ার মাইনাস 100 m স্কয়ার, এটার সঙ্গে গুণ করতে হবে 7l প্লাস 10m, তাই না? এটা নিয়ম কি? এই 49 a স্কয়ার দিয়ে এটাকে আর এটাকে গুণ করব, মানে 7l কে আর 10m কে গুণ করব। বুঝতে পারলি? এইখানকার প্রথমটা দিয়ে এই দুইটাকে গুণ করব আমরা, তারপরে এই দ্বিতীয়টা দিয়ে এই দুটাকে গুণ করব। বুঝাতে পারলাম? একটা দিয়ে দুইটা দুবার করে দিবা। হ্যাঁ, জয়টা থাকবে ওইটাই, মানে এটা দিয়ে একবার সব কটাকে, এটা দিয়ে একবার সব কটাকে। এখানে দুইটা আছে, দুইটাই। যদি তিনটা থাকতো তাহলে তিনটে কি করতাম, চারটে থাকলে চারটে কি করতাম, জয়টাই থাক না কেন। তারপর এটা দিয়ে সেম ভাবে। বুঝতে পারলি? এবার দেখ
49 দিয়ে 7 কে গুণ করবো আমরা। এখানে করে নেই 49 ইন্টু 7 কত হবে? 7 নং 63, 3 হাতে রেখে 6 আর 4 সাথে 28, 28 আর এদিকে কত হাতে কত আছে? 6 আছে না? 28 আর 6 কত হলো? এদিকে 34, তাহলে 343 যদি আমরা গুণ করি 49 কে যদি 7 দিয়ে আমরা গুণ করি 7 নং 63, 3 হাতে থাকে 6, 4 সাথে 28, 28 আর 6 34, তাহলে কত আসলো? 343। 343। এবার দেখ এখানে কি এল স্কয়ার, দুইটা এল, এখানে কয়টা এল? একটা তাহলে কয়টা এল হবে? 3 তিনটা এল হবে, মানে এল কিউ, তাই তো? এবার 49 দিয়ে এটা হলো, এবার 49 দিয়ে এটা, 10 এর তাহলে 10 কে যদি গুণ করি কত হবে? 490। দেখ এটার সামনে কি আছে? প্লাস, এটার সামনে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাস 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 একদম আর ভুল বললে মার খাবি। হ্যাঁ বাবা আমাদের প্লাস হলো 49 আর 10 তাহলে কি হলো? 14 490। এখানে কি আছে? এল আছে দুইটা, এখানে কি আছে? এম আছে। তুমি গুণ তো হয় না, তুমি যেমন আছে তেমন। এখানে এল স্কয়ার, এখানে এম। বুঝতে পারলি? কোথায় গেল? আচ্ছা এটা হয়ে গেল গাছ। হ্যাঁ। এবার সেম ভাবে কি করবে? এটা দিয়ে 100 দিয়ে, 100 দিয়ে যদি 7 কে করি কত হবে? 700 হবে। এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে কি হবে? মাইনাস 700 হবে। এখানে কি আছে? এম স্কয়ার, এখানে কি আছে? এল। তাহলে আগে আসবে এল, তারপরে আসবে এল স্কয়ার। বুঝতে পারলি? আর এই 100 দিয়ে যদি 10 কে করি কত হবে? গুণ করলে 1000। এখানে রয়েছে এম দুইটা, এখানে কয়টা? তিনটা, তাহলে একটা, তাহলে কয়টা হলো? তিনটা হলো না? এরকম। বুঝতে পারলি? এটা বুঝতে পারলি? তুলবো হুম। ম্যামের স্যার বড় হইতে এখানে তো স্যার a মাইনাস b, তার সঙ্গে প্লাস আছে b মাইনাস c, তার সঙ্গে প্লাস আছে c মাইনাস a। এটাকে সরল করতে হবে, তাই তো? দেখ আগের গুলো ছিল গুণ, এখানে গুণ নেই, কিন্তু এখানে কি আছে? প্লাস করতে হবে। আমাদের সিম্পলি ব্র্যাকেট গুলো কি করে দিতে হবে? তুলে দিতে হবে। যদি আমরা ব্র্যাকেট তুলি, ভালো করে মনে রাখবি, এই যে সামনের যে চিহ্নটা থাকে না, এই চিহ্নের সঙ্গে ব্র্যাকেটের ভেতরের যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নের কি করতে হয়? গুণ করতে হয়। তার সঙ্গে কার গুণ করতে হয়? যেহেতু এটার সঙ্গে এটার মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। এই যে চিহ্নটা থাকবে, এই চিহ্নের সঙ্গে ভেতরের ব্র্যাকেটের যে চিহ্নটা থাকে তার গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো আমরা কি করব? প্রথমে এই ব্র্যাকেটগুলো তুলে দেবে, a মাইনাস b, তারপর এখানে যদি করি প্লাস, এখানে আছে প্লাস, তাহলে আছে প্লাস b, তারপর এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তাহলে হবে মাইনাস c, তারপর আবার প্লাস c, তারপর মাইনাস, এরকম আসবে। বুঝতে পারলি? ব্র্যাকেট তুলে দিলাম, এখানে প্লাস দিয়ে ভেতরের চিহ্নগুলোকে গুণ করলাম, এখানকার প্লাস দিয়ে ভেতরের চিহ্নগুলোকে গুণ করলাম, তাহলে আসলো a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a। এই যে a আছে, এই এর সামনে কি আছে? কিছু নাই কিছু নাই, মানে প্লাস প্লাস। আর a এর সামনে কি আছে? মাইনাস। মাইনাস এই প্লাস আর এই মাইনাস কেটে যাবে, সেমভাবে এই b মাইনাস আর প্লাস কেটে যাবে, আর এই c মাইনাস আর প্লাস কেটে যাবে, সবই কেটে গেল। তাহলে থাকে কি আমাদের? 0। মানে এটার উত্তর কি হবে? 0। এখানে আমরা প্রথম ব্র্যাকেট গুলো তুলে দিলাম। ব্র্যাকেট গুলো যখন তুলে দেবো তখন তোলার নিয়ম কি? সামনে যে চিহ্নটা থাকে আর ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নটা থাকে সেটাকে গুণ করতে হবে। তো এটার সামনে কিছু নাই, মানে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরকম করে আমরা গুণ করে চিহ্নগুলো তুলে দেবো, মানে ব্র্যাকেট গুলো তুলে দেবো। যখন তুলে দিলাম তখন এটা আসলো, এটা যখন আসলো তখন প্লাস মাইনাস কাটাকাটি করলাম, সবগুলোই কেটে গেল, কিছুই থাকে না, তার মানে 0। তাহলে পাবো স্যার তো 7-এর 2 এর অঙ্কটা কি আছে দেখ।
a প্লাস বি a মাইনাস বি আছে, তার সঙ্গে যোগ করছে b প্লাস সি b মাইনাস সি, তাহলে c প্লাস a আর c মাইনাস a। ঠিক আছে, আচ্ছা কেউ বলতে পারবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? রাশিক, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তো এটা সেম টু সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। আমি যদি উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে কি আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে সবগুলোই কিন্তু ওই ফর্মুলাই হচ্ছে, দেখ a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানেও কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে। আবার সেম ভাবে যদি এই c কে a ধরি আর এই a কে যদি আমরা b ধরি, তাহলে এখানে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস c হচ্ছে, তাই না? এখানে কি ফর্মুলা হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এইটুকুকে কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। এইটুকুকে কি লিখবো? এটাও তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাস a এখানে b কে ধরা হয়েছে, তাই না? তা আমরা এখানে লিখবো b স্কয়ার মাইনাস c স্কয়ার। সেম ভাবে এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা রয়েছে, কিন্তু এই যে a কাকে ধরা হয়েছে? c কে, আর b কাকে ধরা হয়েছে? a কে। তাহলে এখানে আমরা লিখবো c স্কয়ার মাইনাস a স্কয়ার। আগের অঙ্কটার মতন আসলো, মাঝখানে প্লাস চিহ্ন। কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তোলার জন্য কি হয়? এই সামনের চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটের ভেতরেরটাকে কি করব? গুণ করব। গুণ করলে তো সেম চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে প্লাস সামনে থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার সেম ভাবে প্লাস মাইনাস কেটে যাবে, এখানকার প্লাস মাইনাস কেটে যাবে, এখানকার প্লাস মাইনাস কেটে যাবে, কি থাকে? 0। সব কেটে গেলে কি থাকে? 0। বুঝতে পারলি? স্যার। জিরো উত্তর।